সকলকে UB24 ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি। আজকে আমাদের যে টপিক রয়েছে সেটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার সম্পর্কে টায়ার 1 আর টায়ার 2 পরীক্ষায় তোমাদের কী রকম কোশ্চেন থাকবে, কত নম্বর থাকবে সেই সম্পর্কে বিস্তারিত দেখে নেব এবং কী কী সাবজেক্ট থাকবে। তো তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে এখন নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্র সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো টায়ার 1 এক্সাম কিন্তু কম্পিউটার বেস এক্সাম হতে চলেছে, সেখানে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং টায়ার 2 এ কিন্তু শর্ট হ্যান্ড নোট তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড যে স্কিল, সেই স্কিল সম্পর্কে দক্ষতা রাখতে হবে। এবং তোমাদের এখানে সাবজেক্ট কী কী থাকবে চলুন এখন দেখে নেব। তো স্টেনোগ্রাফার এক্সামের জন্য যে টায়ার 1-এর সাবজেক্টগুলি তোমাদের রয়েছে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই সাবজেক্টগুলি তোমাদের হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। এছাড়াও থাকছে কম্পোজিশন। তো তোমাদের যে এই এক্সামটি হবে এটি কিন্তু কম্পিউটার বেস এক্সাম হবে। এখানে তোমাদের যে টোটাল মার্ক রয়েছে সেটি কিন্তু রয়েছে 200টি কোশ্চেন হবে এবং তোমাদের প্রত্যেকটিতে কিন্তু 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 200টি কোশ্চেন 200 মার্কের মধ্যে কিন্তু হবে। তো তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.25। এছাড়াও তোমাদের যে এখানে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে ভাষা পরীক্ষা দেবে সে ভাষা দুটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটি হচ্ছে তোমাদের হিন্দি আর একটি কিন্তু ইংলিশ। তো তোমরা হিন্দি আর ইংলিশের মধ্যে কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে। তো সমস্ত কিছু বিবরণ এই টেবিলটির মধ্যে রয়েছে। এখানে কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 50টি কোশ্চেন, 50 মার্ক। তো তোমাদের যে টাইম সেটি কিন্তু 2 ঘন্টার মধ্যে এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং রয়েছে 50 মার্কের মধ্যে 50টি কোশ্চেন এবং ইংলিশ যে রয়েছে, ইংলিশ রয়েছে তোমাদের 100। ইংলিশ অ্যান্ড কম্পোজিশন এটি 100টি কোশ্চেন হবে 100 মার্কের মধ্যে এবং তোমাদের টোটাল নাম্বার বা টোটাল কোশ্চেন হবে 200টি এবং টোটাল নাম্বার রয়েছে 200। এই সময় রয়েছে 2 ঘন্টা। তো এর মধ্যে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলি কমপ্লিট করে নিতে হবে। এবং তোমাদের যে স্কিল টেস্ট এক্সাম প্যাটার্ন রয়েছে সেই স্কিল টেস্ট এক্সাম প্যাটার্নে তোমাদের কী রয়েছে এবং কীভাবে তোমাদের সেই সময় দেওয়া হবে তো সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ ও হিন্দি এই 2 ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো তোমাদের স্কিল টেস্টের যে সময় রয়েছে সেটি কিন্তু রয়েছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে স্কিল টেস্টের যে কম্পিটিশন রয়েছে সেটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের যে স্পিড রয়েছে সেটি কিন্তু রয়েছে 100 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু 100 ওয়ার্ড 1 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করে তুলতে হবে। সেই স্পিডে কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে। তো তোমাদের যে টায়ার 2 এ যে টোটাল ডিউরেশন বা তোমাদের কত পার স্পিডে তুলতে হবে সেই সম্পর্কে তোমাদের এই টেবিলটির মধ্যে দেওয়া রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কত স্পিড থাকবে এবং সময় কত থাকবে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গার্ড সি যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু সময় রয়েছে 100 ওয়াট পার মিনিট। এটি কিন্তু 10 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এছাড়াও যারা গার্ড সি এর জন্য আবেদন করবে তাদের কিন্তু 80 ওয়াট পার মিনিটে তুলতে হবে এবং এখানে তোমাদের ডিউরেশন রয়েছে 10 মিনিটস। তো তোমরা কিন্তু এখানে উভয় বা তোমাদের যে গার্ড সি ও গার্ড ডি রয়েছে এই উভয় পদের মধ্যে কিন্তু তোমরা আবেদন জানাতে পারো এবং তোমাদের যে কোয়ালিফাই মার্ক রয়েছে সেই কোয়ালিফাই মার্ক এখানে কতটা থাকবে। তো কোয়ালিফাই মার্ক তোমার যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফাই মার্ক 30% লাগবে এবং যারা ওবিসি বা ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25% এবং এসসি এসটি ও পিডাব্লিউডি যারা রয়েছে তারা কিন্তু 20%। এর কোয়ালিফাই মার্ক কিন্তু এই পার্সেন্টেজের মধ্যে তোমাদের মিনিমাম লাগবে।